আজকে আমরা শিখব ইংলিশ সি লেটার শেপ দিয়ে কিভাবে বানানো যায়। সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব, মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটা পুরো দেখলে বুঝে যাবেন কিভাবে ইংরেজি সি লেটার বানাইতে হয় শেপ দিয়ে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে শেপ অপশনে যাব, যে শেপ অপশনে গেলাম, এখান থেকে এটাকে আমরা রাউন্ড বানিয়ে নেব। এখান থেকেও রাউন্ড বানানো যায়, আবার এই অপশনে যাবেন, এখান থেকেও রাউন্ড করে নিতে পারবেন। তো এটার কালার দেবো আমরা ব্ল্যাক, যে কালো কালার দিলাম, একটু বড় করে নিই। এরপরে এটাকে আমরা কফি করবো, যে কফি লেখা আছে কফি, এটার কালার দিব আমরা সাদা। যে কালার অপশনে যাই, এটাকে আমরা সাদা করে দিলাম। এরপরে যে সি লেটার বানাইতে একটু সির রূপ দিতে হচ্ছে, আপনারা আরও সুন্দর করে বানিয়ে নেবেন। আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য কীভাবে দেখাইতেছি ইংরেজি সি লেটার। এরপরে এই দুটাকে মার্ক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই অপশনে এসে এই অপশনে যাবেন, তারপরে দুইটাকে মার্ক করে এই অপশনটাতে এসে ওকে দেবেন। আর দেখেন দুইটা কিন্তু এক হয়ে গেছে। এবার আসেন এই যে অপশনটাতে, এই যে মানুষের মতো ছবি দেখা যায়, একটা অপশন দেখা যায় ইরাসি কালার, এখানে আসবেন। আসার পরে ওকে দেন, বাস ম্যাজিকের মতো চলে গেছে অংশটা। এটাকে একটু টেনে দেন, ওকে দেন, হয়ে গেছে। এই যে পুরাটাই এখন সিলেটার, পুরাটাই ইংরেজি সিলেটারের মতো হয়ে গেছে। এটা সাইডে আপনি অন্যরকমও করতে পারেন, আগা মাথা কেটে দিয়ে আর একটু মোটা করতে পারেন, বা এভাবে করে সির মতো করে একটা রূপ দিতে পারেন, এভাবে ছোটো করে একটা রূপ দিতে পারেন, যেটা সি। হ্যাঁ, আপনাদের যেভাবে সুবিধা হয়, সুন্দর দেখা যায়, এভাবে বানিয়ে নিতে পারবেন। আর কালারটা কীভাবে কাটতে হয় সেটা তো দেখাই দিছি, এভাবে কাটবেন, বড়ো ছোটো করতে পারবেন, কোন দিকে কাটলে সুবিধা হবে সেভাবে করবেন। তো ভিডিও বেশি বাড়াবো না, সংক্ষেপে শেষ করব, যার জন্য এটাকে একটু হালকা একটু কালার দিয়ে দিই, সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করি। কারণ স্টাইলিশ করতে গেলে অনেক রকম স্টাইলিশ করা যায়, অনেক সময়ের প্রয়োজন আছে। তো আপনারা সৌন্দর্য করে বানাবেন, সময় দিয়ে বানাবেন। আমি মূলত আপনাদেরকে হালকা উদাহরণ দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। তো আপনারা ইচ্ছে তো সুন্দর করে করতে পারবেন, একবার এটাই হুবাহুব সি লেটারের মতো হবে। তো চাইলে আপনারা এটাকে শেপ হিসাবেও অন্যান্য ডিজাইনের সাথে অ্যাড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে একটা টেস্ট স্টোরি কালার দিতে চাচ্ছি, সেজন্য আমি এটা গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসবো। এই যে টেস্ট স্টোরি লেখা আছে এখানে, এই যে গ্যালারি থেকে যে আনতে হবে। তো আমি দেখাচ্ছি না গ্যালারিটা আপনাদেরকে, গ্যালারি থেকে কালারটা সিলেক্ট করে নিয়ে আসছি। এই যে দেখুন, এখন দেখতে একটু প্রফেশনাল দেখা যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করেই বানিয়ে নেবেন, যেভাবে সুবিধা হয়, কালারটা যেভাবে ইয়ে করা যায়। আমি সংক্ষেপে করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন, যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। তো এটাকে হালকা একটু প্রফেশনাল মোড করি, যে আমরা কোন অপশানে আসছি দেখছেন, এই যে শার্ট অপশানে আসি। এখানে এটা দিলে বেশি ঝাপসা দেখা যায়, এটাকে আমরা কমিয়ে দিব। তারপরে এই অপশনটা অফসেট, এই যে অপশনটা একটু এদিকে টেনে দিব। তারপরে অফসেট ওয়াই, অফসেট এক্স দিছি, এখন অফসেট ওয়াই দিব। এখানে 5 দিছি, এখানে 5 দেব। তারপরে হচ্ছে না, আর একটু বাড়াই দিই, 8, এখানে দিছি 8, এখানে 10 করে দিই, এখানে 10 করে দিছি। এখন দেখুন দেখতে কতটা সৌন্দর্য লাগতেছে, এই যে দেখছেন কতটা সৌন্দর্য লাগতেছে। এর সাথে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, দেখতে আরও স্মার্ট দেখা যাবে। চাইলে আপনারা এখানে আরেকটু ডিজাইন করতে পারেন, এই যে অ্যাম্বুজের ভিতরে যাই, এখানে আপনারা আরও ডিজাইন করতে পারেন। এটাকে বড় ছোটো করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বড় ছোটো করলে ঠিক হয়ে যাবে। দেখছেন এই অ্যাম্বুজের ভিতরে আসি, এখানে আপনারা বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন, আরও সৌন্দর্য করে করতে পারবেন। এটাতে দেখছেন সফট হয়ে গেছে। কালারটা বেশি কম করে নিতে পারবেন। এই অনুযায়ী রোজ, তারপর এটাকে মিডল স্টেজে নিয়ে আসবেন। রোজ স্টেজে আছে, এখন এটাকে যে তালাতে লক করে দেবেন, যাতে করে এটা না লড়ে, ডাইনে বামে যাতে না লড়ে, লক করে দিবেন। এটাকে হালকা একটু টানে মাছ সেন্টারে নিয়ে আসি। এখন ঠিক আছে, মনে হচ্ছে মাছ সেন্টারে আছে। ওকে, আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, চাইলে এখান থেকে আপনি শেপ ব্যবহার করতে পারেন। যে শেপ আছে, শেপের কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। শেপের কালারটা এখান থেকেও চেঞ্জ করা যায়,
এখান থেকেও চেঞ্জ করা যায়। আবার এই অপশনে আসার পরে এখানে আসবেন, যে কালার, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো শেপ দিয়ে দেখে আমরা কীরকম বড় করে নিচ্ছি। তারপরে এই যে সাইজ অপশানে যাই দেখি যে 100 আছে, 100/100 আছে। ওকে, এটাকে আমার সেন্টার করে নিলাম। এরপরে গো ব্যাক লেখা আছে এখানে, এই যে গো ব্যাক, এটা পিছনে চলে গেলাম। আবার এখান থেকেও করতে পারেন। এই যে উপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে, এখানে সাইফার ধরি বাম পাশে যে ডটের মধ্যে দেখা যায়, এটারে এই যে উপরে নিচে করতে পারবেন। দেখছেন এটা নিচে চলে গেছে। আবার এখানে ধরি বড়টাই দেবেন, এখান থেকেও উপরে নিচে করতে পারবেন, ওইখান থেকেও করতে পারবেন। যেভাবে সুবিধা মনে করেন ওইভাবে করবেন। আচ্ছা, এখন আমরা কালারটাকে দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আর একটু চেঞ্জ করে দেখি কেমন কি হয়। এই কালারটা ঠিক আছে, খারাপ না, এটাও কিন্তু খুব ভালো করতেছে। তারপর অন্যান্য কালার আছে, এগুলো দিয়ে আপনারা দেখতে পারেন যেভাবে আপনাদের পছন্দ হয় উঠে। হ্যাঁ, আমার থেকে এটাই বেস্ট মনে হচ্ছে। যাক, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন কালার দিয়ে, বা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো দেখেন অন্যান্য জায়গায়, যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। যেমন সেটা বোঝানোর জন্য আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। এই যে আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। সাইজটা দেখি 100/100। এটাকে আমরা নিচে পাঠিয়ে দেবো গো ব্যাক। এই কালারটাকে, এই যে চোখের মতো একটা আইকন দেখা যাইতেছে, এই যে আগের ব্যাকগ্রাউন্ডের আমরা ইয়ে করে দিছি, হাইড করে দিছি চোখের মতো এটাতে। এই যে এটাতে দেখেন কেমন দেখা যায়। আমার থেকে মনে হচ্ছে এটাই পারফেক্ট। তো যাক, আপনারা ব্যাকগ্রাউন্ড এভাবে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।